তো আমাদের এই দার্জিলিং সফরের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের ট্রিপের আজকে এটা 4th ডে। আজকে আমরা চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে এবং এই ভিডিওতে থাকছে কালিম্পংয়ে গিয়ে কোন হোটেলে আমরা থাকছি, তার প্রাইস কত এবং পরের দিন আমরা কালিম্পংয়ের কোন সাইটগুলো ঘুরে দেখব তার সমস্ত ডিটেলস। এটা তো ফার্স্ট চল দেখি। रूम 2 आदमी के लिए है। हाँ। सेम रूम है दूसरा वाला देख लीजिए। हाँ ভিউটা দারুণ। বাথরুম তো ঠিকই আছে। চল আরেকটা দেখি। তো ফাইনালি আমরা কালিম্পংয়ের হোটেলে চেক ইন করলাম। তো এই হোটেলের নাম হলো কালাশ। তো এটা হলো এসডিবি গিরিপাথ মেন রোডে। আমরা আরও 2-1টা হোটেল দেখতে পারতাম, বাট সাথে যেহেতু বাবা মা ছিল, তারপর গাড়ি ওয়েট করছিল, রাস্তায় জ্যাম ছিল, তো ওই জন্য একটা হোটেল দেখলাম। এখানে আমাদের পার রুম ফার্স্টে বলেছিল 1800 টাকা। তো আমরা একটু বার্গেনিং করলাম, সেটা ফাইনালি 1500-তে দিল। আরও একটু বার্গেনিং করলে হয়তো কম হতো। যাই হোক, তো ওপরে এই রুমটার থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউস। আর তলার রুমটাতে যেহেতু বাবা মা এতটা উঠতে পারবে না, এটা 3rd ফ্লোরে, 2nd ফ্লোরে যেটা, তো সেটাতে বাবা মা আছে। সেটাতে ভিউটা জানলাটা এতটা ওয়াইড না, বাট এটাতে এত সুন্দর ওয়াইড এবং বাইরের ভিউটা অসাধারণ লাগছে। এটাও 1500 এবং নিচের রুমটা সেটার ভাড়াও 1500। কালিম্পংয়ে আমি এই নিয়ে প্রায় 3বার এলাম। তো প্রথম 2বার তো বৃষ্টি পেয়েছি, এবার বৃষ্টি হচ্ছে না, বাট 7:30টার সময় অলমোস্ট সব কিছুই ক্লোজ হয়ে গেছে। এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় আমার জানা ছিল না, কারণ আগের বার যখন আমি এসেছিলাম অলমোস্ট 8:30টার দিকে ক্লোজ হওয়া শুরু হয়েছিল, বাট এখন দেখলাম 7:30টার দিকেই ক্লোজ হওয়া শুরু হয়েছে। মেবি আমার মনে নেই, সেটাও হতে পারে। বাট আমরা বেরোলাম একটু রেস্ট নিয়ে রুম থেকে, একটু বাইরে মার্কেট ঘোরার জন্য, বাট সব দোকানই অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আর বাকি যেগুলো খোলা আছে সেগুলো বন্ধ হচ্ছে আর কি। তো আমরা কালকে কালিম্পংয়ের সাইট সিইংয়ের জন্য 2-1টা গাড়িকে এনকোয়ারি করলাম কত কি নেয়। ওটা করার পর একটা রেস্টুরেন্ট দেখতে হবে রাতে খাওয়ার জন্য। এরপর আমরা ডিনার করার জন্য চলে গেলাম মৌরিয়া রেস্টুরেন্টে। এটা হলো 90 টাকার মশলা দোসা। এটা হলো মটর পনির 140 টাকা, আর প্লেন রুটি 8 টাকা করে পিস। কড়াই চিকেন 180 রুপিস, নান 50 রুপিস ইচ। এখানে 2টো নান আছে, 2টো 100 রুপিস। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ট্রাভেলিয়া। তো আজকের ডেট হলো 25শে এপ্রিল। আজকে আমাদের 4th ডে ট্রিপের। তো আজ আমরা কালিম্পংয়ের হোটেল থেকে চেক আউট করে কালিম্পংয়ের সাইট সিইংয়ের জন্য যাচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট করা হয়নি, এখন বাজে 8:20। তো আমরা ডেলোতে গিয়ে ব্রেকফাস্ট করব। তার আগে 3টে ভিউ পয়েন্ট আছে, ওই 3টে ভিউ পয়েন্ট ঘুরে তারপর ডিরেক্ট যাবো ডেলোতে, ওখানেই ব্রেকফাস্ট করে নেবো। পাইন ভিউ নার্সারিতে ঢুকলাম, এখন বাজে এক্স্যাক্টলি 8:30। তো এদের ওপেনিং টাইমও ঠিক 8:30টায়। আমরাই ফার্স্ট ঢুকলাম। তো এখানে এন্ট্রি ফি 20 রুপিস পার পার্সন, আর আপনার গাড়ি পার্ক করতে হলে তার জন্য 30 রুপিস পার্কিং চার্জ। কালিম্পংয়ের এই পাইন ভিউ নার্সারি একটি বিখ্যাত বাগান। মূলত এর দুর্লভ এবং নানান প্রজাতির ক্যাকটাস ও অর্কিডের জন্য পরিচিত। পাহাড়ের সৌন্দর্যের মাঝে অবস্থিত এই নার্সারিটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণীয় স্থান। এখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুলের এক অসাধারণ সংগ্রহ দেখা যায়। কালিম্পং ভ্রমণে এই নার্সারিটি আপনাদের একবার অবশ্যই দেখে যাওয়া উচিত। এইগুলো দেখতে অনেকটা সেই তবলার মতো। এইখানটায় কিন্তু ছবি তোলার একটা সুন্দর স্পট আছে। দূরে ওখানে পাহাড় দেখা যাচ্ছে। পাইন ভিউ নার্সারিটা হলো একটা কজি প্লেস। তো এখানে একদম সকাল সকাল এলে ওয়েদারটা যদি ভালো থাকে, সুন্দর সুন্দর ছবি উঠবে। স্পেশালি এই জায়গাটায় সুন্দর ছবি উঠছে। আর এখান থেকে দাঁড়িয়ে দূরে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, সেটাও খুব সুন্দর লাগবে আপনাদের।
দূরবীন মনস্ট্রি কালিম্পংয়ের এক অন্যতম দর্শনীয় স্থান, যা এক আধ্যাত্মিক পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। 1976 সালে প্রতিষ্ঠিত এই মনস্ট্রিটি বৌদ্ধ ধর্মের প্রচলিত রীতিনীতি ও তিব্বতী সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। এর মূল আকর্ষণ হল এখানে সংরক্ষিত পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ ক্যাঙ্গিউর। এটি গুম্ফা নামে পরিচিত এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের গ্যালুকপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই মনস্ট্রিটি নির্মাণে তিব্বতী শিল্পীদের অনন্য কারুকার্য এবং ধ্যানকেন্দ্রিক স্থাপত্য শৈলীর এক সংমিশ্রণ রয়েছে। 1959 সালে চীনের তিব্বত দখলের পর অনেক তিব্বতী ভিক্ষু এই স্থানে আশ্রয় নেয়, যা কালিম্পংয়ের বৌদ্ধ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। তো এখন আমরা দূরবীন মনস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:45। দূরবীন মনস্ট্রি থেকে বেরিয়ে আমাদের নেক্সট পয়েন্ট মোস্ট প্রবাবলি মর্গান হাউস। মর্গান হাউস হলো কালিম্পংয়ের এক ঐতিহাসিক ব্রিটিশ বাংলো, যা 1930-এর দশকে নির্মিত হয়। এক ব্রিটিশ ব্যবসায়ী জর্জ মর্গানের বাসস্থান ছিল এই মর্গান হাউস এবং পরবর্তীতে পর্যটকদের জন্য এক বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়। এই মর্গান হাউস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আধিকারিকদের অতিথিশালার কাজ করেছিল। একটি হন্টেড প্লেস হিসেবে পরিচিত, কারণ এখানেই জেমস মর্গানের স্ত্রী মারা যাওয়ার পর অনেকেই বলেন তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। তো এখন আমরা মর্গান হাউসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঢুকতে দেয় না, গেটে তালা মারা আছে। আর এখানে একমাত্র যারা গেস্ট হিসাবে থাকতে চান তারাই একমাত্র ঢুকতে পারবেন। আপনারা যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইট থেকে এখানকার রুম বুক করে নিতে পারবেন। তো আমাদের আগের ওয়াগনারটা একটু ছোট ছিল, তো আমাদের একটু বসতে আনকমফোর্টেবল লাগছিল। সেই জন্য আমাদের আগে যে ড্রাইভার দাদা ছিলেন তিনি একটা ওয়াগনার চেঞ্জ করে যে নিউ মডেলটা আছে এটা একটু আরও বেশি স্পেশিয়াস, আরও বেশি কমফোর্টেবল, তো এই ওয়াগনারটা চেঞ্জ করে দিল। তো এটা অনেকটা জায়গাটা বেশি এবং কমফোর্ট লেভেলটা আরও একটু বেশি, তো তার জন্য থামস আপ। আমি দাদার নাম্বার এবং নাম স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। এরপর আমরা পৌঁছালাম শ্রীরত্ন বুদ্ধ পার্কে। এটি রাস্তার একেবারে পাশেই অবস্থিত। পার্কে বেশ কিছু বুদ্ধ মূর্তি আছে এবং পার্কটি বেশ সুন্দর করে সাজানো। টাইম হচ্ছে 10:45। তো আমরা ডেলোতে পৌঁছালাম। পৌঁছেই সামনে কয়েকগুলো খাওয়ার দোকান আছে। তো এখানে আমরা দুটো ভেজ মোমো, দুটো চিকেন মোমো অর্ডার করলাম। চিকেন মোমো 80 রুপিস অ্যান্ড ভেজ মোমো মোস্ট প্রবাবলি 50 রুপিস। এখনও জানি না ভেজ মোমোর প্রাইসটা কত। তো এখানে খেয়ে তারপর ডেলো পার্কের ভিতরে ঢুকবো। আমরা মোমোই খেয়ে যাচ্ছি তখন থেকে, গেলে চিকেন মোমো আর ভেজ মোমো। এই কদিন এত জায়গায় মোমো খেলাম, বাট আজকে এই কালিম্পংয়ের ডেলোতে ঢোকার মুখে যে দোকানটাতে মোমো খাচ্ছি এখন, এই মোমোর টেস্টটা এখনও পর্যন্ত বেস্ট। আর এর প্রাইস 80 রুপিস। আগেরগুলো 80 টাকা ছিল, তো এটারও 80 রুপিস, বাট টেস্টটা এটা বেস্ট। ডেলো পার্কে ঢোকার সামনেই আপনারা কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের পোস্টার দেখতে পাবেন এবং সেখানে সমস্ত প্যারাগ্লাইডিংয়ের চার্জেস আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা ডেলো পার্কের ভিতরে ঢুকলাম। ডেলো পার্কের ভিতরে ঢোকার জন্য আপনার এন্ট্রি ফি লাগবে পার হেড 20 রুপিস। ডেলো পার্ক কালিম্পংয়ের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে আপনারা তিস্তা নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এটি এক সময় কালিম্পং জেলার প্রশাসকদের বিশ্রামস্থল হিসাবে ব্যবহৃত হতো। এখন এটি প্যারাগ্লাইডিং, ঘোড়ায় চড়া এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য পর্যটকদের অন্যতম প্রিয় স্থান। তো এখন আমরা আছি ডেলোর ভিউ পয়েন্টের একদম টপে। এখান থেকে দূরে মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা দূরে দেখা যাচ্ছে না, একটু ফগি আছে, কিছুটা দূর অবধি দেখা যাচ্ছে, তারপর ফগে ঢাকা। আর ওয়েদারটা মোটামুটি ভালোই, একটু মেঘলা আছে আকাশ সামান্য, একটু আগে রোদ ছিল ভালোই, তো এখন হালকা হালকা মেঘ করছে। তো ওভারঅল ওয়েদারটা খুবই মনোরম এবং খুবই কজি ওয়েদার।
ডেলো পার্কে আমরা টোটাল 1 ঘন্টা মতো টাইম স্পেন্ড করলাম। তারপর এখানে কিছু ছবি তুলে অসাধারণ ভিউ, মনোরম ভিউ উপভোগ করে এখন বাজে 11টা 45, প্রায় 1 ঘন্টা থেকে এখন যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। ডেলো পাহাড়ের এই পাশটা থেকে প্যারাগ্লাইডিং এর একটা অসাধারণ ভিউ পাওয়া যাবে, আর ও পাশে গেলে একটা সিনিক বিউটি, দূরে পাহাড় এবং নিচে নদী, একটা অপূর্ব সিনিক বিউটি পাওয়া যাবে। ডেলো থেকে বেরোনোর পথে আপনাদের পার্কিং দিতে হবে। পার্কিং 4 হুইলার 50 রুপিস অ্যান্ড 2 হুইলার 20 রুপিস। তো আমার পিছনে এটা হলো শ্রী পদ্মসম্ভাবা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ভ্যালিটার ভিউ পাওয়া যায় এদিকে। ওই সাইডটাতে অল্প দেখা যায়, বাট জায়গাটা খুব সুন্দর আর কি। এখানে বড় একটা মূর্তি আছে, আর এইখানে কিছু ছবি টবি তোলার জন্য ঠিকঠাক। এখানে কিছুটা উপরে একটা প্ল্যাটফর্ম করা আছে, এই প্ল্যাটফর্মের উপরে উঠলে আপনারা এই সামনের ভিউটা সুন্দর পাবেন, আর ওই দিকে ধরে ভ্যালির অল্প কিছু ভিউ পাবেন। পদ্মসম্ভাবা ভিউ পয়েন্ট থেকে 2 মিনিটের দূরত্বে আমরা পৌঁছে গেলাম হনুমান মন্দির এবং দুর্গা মন্দিরে। এই দুটি হলো আমাদের কালিম্পংয়ের সাইট সিইংয়ের লাস্ট 2 পয়েন্ট। এখান থেকে এই দুটো দেখে আমরা চলে যাব লাটাগুড়ির উদ্দেশ্যে, সেটা লাভা হয়ে আমরা লাটাগুড়ি পৌঁছাবো। তো এখন আমি আছি হনুমান মন্দিরের একদম উপরটায়। এখান দিয়ে এই সাইডের ভ্যালির ভিউ আছে বেশ ভালোই, আর এইদিকে একদম নিচে যে ভ্যালি আছে তার ভিউটা পাওয়া যাচ্ছে একদম নিচে। উফ, দারুণ জায়গা, এটা অসাধারণ। দুর্গা মন্দির, হনুমান মন্দিরের ঠিক অপোজিট সাইডে আছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের ঠিক পাশেই এখানে একটা বসার জায়গা আছে সুন্দর, এখানে বসে আপনারা ভ্যালির ভিউ উপভোগ করতে পারবেন। হনুমান মন্দিরের সামনে এখানে বিভিন্ন স্ন্যাক্সের দোকান আছে, এখান থেকে আপনারা স্ন্যাক্স নিয়ে নিতে পারেন দরকার হলে। হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 8টা 10-এর দিকে, আর এখন বাজে প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি। প্রায় 5 ঘন্টা লাগলো আমাদের টোটাল কালিম্পংয়ের সাইট সিইং কমপ্লিট করতে। এবার এখান থেকে আমরা সোজা যাব লাটাগুড়ি, মাঝে দাঁড়াবো লাভাতে। লাভাতে এখান থেকে টাইম লাগবে অলমোস্ট 1 আওয়ার। चाइना बॉर्डर है, पास में ही है चाइना। अच्छा, ওইদিকে চায়না বর্ডার। दिखता लावा और दिखता लोलेगांव, और पीछे हम जो छोड़ा है रिसॉप। ये 3 पॉइंट का एक मतलब टूर भी होता है, लावा, रिसॉप और लोलेगांव। ये आपका आ गया आई लव। কালিম্পংয়ের লাস্ট পয়েন্ট হনুমান মন্দির থেকে আমরা লাভা মহস্ট্রিতে এসে পৌঁছালাম প্রায় 40 মিনিট পর। মাঝে দাঁড়িয়েছিলাম শুধু আই লাভ লাভা বলে একটা পয়েন্ট ছিল সেখানে। তো 40 মিনিটে আমরা এসে পৌঁছালাম লাভা মহস্ট্রিতে। এখানে লাভা মহস্ট্রিতে ঢোকার পথে বাঁদিকে একটা ভিউ আছে অসাধারণ, পাইন গাছের ভিউটা, চারিদিকটা ক্লিন। লাভা মনস্ট্রি, যা কুন্ডা থেকচেন লিং মনস্ট্রি নামেও পরিচিত, 6 জুন 1990 সালে উদ্বোধন হয় এই মনস্ট্রি এবং এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1988 সালের এপ্রিলে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য জমি দান করেছিলেন এই মনস্ট্রির জন্য। মনস্ট্রিতে প্রার্থনা হল, বাগান, বসার জায়গা এবং একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এখানে 100টিরও বেশি বৌদ্ধ ভিক্ষু দর্শন চর্চা করেন।
এটি লাভার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। লাভা মনেস্ট্রি হলো আমাদের এখানকার লাস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব লাটাগুড়িতে। তো আজকের ভিডিওটি এই অবধি। আপনাদের যদি ট্রাভেলিয়ার এই ব্লগগুলি ভালো লাগে তবে দয়া করে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি অলরেডি ট্রাভেলিয়ারকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাটাগুড়িতে।